আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হাজিরা এড়িয়ে জামিনের আবেদন। হাজিরা এড়িয়ে জামিনের আবেদন শেখ শাহজাহানের। ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, ঠিক কি খবর পাচ্ছি আমরা? মামলায় শেখ শাহজাহান তাকে কিন্তু তলব করা ছিল আজকে। মূলত যখন তলব করা হয় সেক্ষেত্রে তার বাড়িতে দীর্ঘ যে তল্লাশি, সেদিনকে যখন তার খোঁজ না পায়, মূলত আজকে দেখা যায় সেখানে কিন্তু সেদিন খোঁজ না পায়, তার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছিল। আজকে সকাল 11টার মধ্যে সশরীরে ইডি অফিসে তিনি যোগাযোগ করেন, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল হাজিরা এড়িয়ে একেবারে যে ব্যাংক ইডির যে কোর্ট আছে, পিএলএমএল এর যে কোর্ট, সেই কোর্টে কিন্তু আগাম জামিনের আবেদন করলেন। অর্থাৎ তিনি হাজিরা এলেন। অর্থাৎ ইডির পক্ষ থেকে বলা হয়েছিল সকাল 11টার মধ্যে সশরীরে একেবারে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা। এক্ষেত্রে তিনি হাজিরা দিলেন না, কিন্তু অন্যদিকে যে ইডি যে পিএলএমএল একটি কেস হয় ব্যাংসাল কোর্ট, সেই কোর্টে কিন্তু একেবারে তিনি সেখানে জামিনের আবেদন করলেন। যদিও এখনো পর্যন্ত 30শে জানুয়ারি পরবর্তী মামলা শুনানি দিয়েছে, কিন্তু কৌশল একেবারে আইনজীবীদের থেকে পরামর্শ নিয়েই তিনি একেবারে সশরীরে একেবারে কোর্টের সম্মুখীন হয়ে আইনজীবী মারফত। এবং এই যে মামলা, সেই মামলা যেহেতু পিএলএমএল অ্যাক্টে চলছে, সেই কারণে 30শে জানুয়ারি পরবর্তী শুনানি। কিন্তু ইডির পক্ষ থেকে তার যে বাড়িতে যখন তল্লাশি করা হচ্ছে দীর্ঘ, সেই তল্লাশি অভিযানে কিন্তু গুরুত্বপূর্ণ যে নথি উদ্ধারের জন্য গিয়েছিল, কিন্তু ফাঁকা হাতে ইডিকে ফিরতে হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে তাকে না পাওয়ার ফলে কে সেই নোটিশ একেবারে সার্ভ করবে, সেই কারণেই তার বাড়িতে কিন্তু একেবারে সেই নোটিশ ছাপিয়ে দেওয়া হয় আজকে একেবারে সকাল 11টার মধ্যে সশরীরে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু আজকে দেখা গেল ইডি দপ্তর তিনি হাজিরা দিলেন না, হাজিরা এড়িয়ে সরাসরি পিএলএমএল এর কোর্ট, সেখানে কিন্তু তিনি আইনজীবী মারফত তিনি মামলা করলেন। পরবর্তী 30 জানুয়ারি পরবর্তী শুনানি দেওয়া হয়েছে বিচারকের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ অনুপ।